ঘরে থাকা রেগুলার মশলা দিয়ে আজকে মুরগি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। বড় সাইজের 3টি সোনালী কক মুরগি নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিব এখন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাংসগুলো ভাজা হয়েছে, এখন তেল জড়িয়ে সবগুলো মাংস উঠিয়ে নেব। যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে। এখন সবগুলো চিকেন আমি একে একে করে ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়েছে, এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা দিয়ে 30 সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়েছে। আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, পেঁয়াজ রসুন বাটা 3 চা চামচ পরিমাণ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। শুকনো মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, জিরা ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। এখন 4টি কাঁচামরিচ দিয়ে দিব। মিনিট পর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে মিশিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। 15 মিনিট পর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, এখন গরম পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন চুলার আঁচ হাইতে রেখে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরও বেশি মজার হয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।